আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কিছু কিছু গল্প সিনেমার গল্পকে হার মানায়। সবসময় সফলতার গল্প আপনাদেরকে শোনাই। এই সফলতার গল্পগুলোর কতদিন ধরে আসলে চিকিৎসার মধ্যে থাকে তাও অনেক সময় বলে দেই, কিন্তু অনেক সময় দেখা যায় এই সফলতার গল্পগুলো সাধারণ কোনো সফলতার গল্পের চেয়ে অনেক বেশি গুণ সফল মনে হয় তখনই যখন কোনো রোগী এমনভাবেই আমার কাছে আসেন, যেমন আজকে আমার সাথে যিনি আছেন তিনি শুধুমাত্র দেখা করার জন্য এসেছেন। সেই সুদূর সাতক্ষীরা থেকে তিনি শুধুমাত্র দেখা করার জন্য আজকে এসেছেন, কোনো ধরনের চিকিৎসার জন্য নয়। কারণ তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং কোনো ধরনের ওষুধ ছাড়া কিন্তু তিনি সুস্থ আছেন। ওনার পেছনের গল্পটা আরেকটু আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। তিনি যখন প্রথম আমার এখানে এসেছিলেন, তিনি এসেছিলেন 2022 সালের প্রথম জানুয়ারি মাসে, 22 জানুয়ারি মাসে তিনি প্রথম এখানে এসেছিলেন এবং তিনি সেই ফাইলটা আজকে নিয়ে এসেছেন আমার এখানে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখাচ্ছি। তিনি এসেছিলেন 2022 সালের জানুয়ারি মাসে প্রথম যখন এসেছিলেন, এবং তিনি যখন প্রথম এসেছিলেন তখন ওনার প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হয় এবং সেই ডিভোর্সের কারণটা ছিল ওনার যৌন সমস্যা। এই যৌন সমস্যার কারণে তিনি ডিভোর্স হওয়ার পর তিনি কিন্তু চিকিৎসা নিতে এখানে এসেছিলেন 2022 সালের জানুয়ারি মাসে। আসার পর তিনি অনেক হতাশায় ভুগছিলেন এবং ওনাকে চিকিৎসা নেওয়ার পর একটা কনফিডেন্স পান যে বিয়ে করার জন্য, এবং ওনাকে বিয়ে করার জন্য আমি উৎসাহিত করেছিলাম এবং তিনি তৃতীয় বিয়ে করেছিলেন। তৃতীয় বিয়ে করার পর আলহামদুলিল্লাহ ওনার দাম্পত্য জীবন কেমন যাচ্ছিল সেটা ওনার মুখেই শুনবো। এবং সবচেয়ে খুশির খবরটি হচ্ছে আজকে যেই খুশির খবর কারণে তিনি মিষ্টি নিয়ে আমার চেম্বারে এসেছেন, সেটি হচ্ছে তিনি বাবা হয়েছেন, একটি ছেলে সন্তানের বাবা হিসাবে আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছেন। তৃতীয় স্ত্রীর ঘরে ওনার সন্তান হয়েছে। প্রথম দুই স্ত্রী কিন্তু ওনার ডিভোর্স হয়েছিল এবং সেই সুদূর সাতক্ষীরা থেকে তিনি কিন্তু ঢাকা চেম্বারে আসতেন এবং নিয়মিত ফলো আপ কিন্তু মেনটেন করেছিলেন। 2022 সালের যে আমার প্রেসক্রিপশনগুলো দেখা যাচ্ছে প্রিয় দর্শক, এবং রেগুলার ফলো আপটা কিন্তু তিনি মেনটেন করেছিলেন 22 সালের যে প্রেসক্রিপশনগুলো, এবং এই যে রেগুলার ফলো আপ তিনি মেনটেন করেছেন এবং আজকে শুধু দেখা করার জন্য এসেছেন এবং কোনো ধরনের ওষুধ ছাড়া তিনি কিন্তু এখনও যৌন জীবনে ভালো আছেন। শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, আপনি তো মূলত মনে আছে নিশ্চয়ই প্রথম যখন এসেছিলেন খুব মন খারাপ ছিল, অনেক কান্নাকাটি অবস্থায় ছিলেন। জি। এবং যখন এসেছিলেন তখন কি অবস্থায় এসেছিলেন? দুটো স্ত্রীর সাথে আপনার ডিভোর্স অবস্থায় এসেছিলেন? ডিভোর্স হয়ে যায় দুটো স্ত্রীর সাথে, প্রথম দুটো স্ত্রীর সাথে। এবং তার কারণটা কি ছিল? আমার যৌন সমস্যা ছিল। যৌন সমস্যার কারণে দুটো স্ত্রী চলে যায় এবং চিকিৎসা তখন শুরু করেছিলাম আমরা। চিকিৎসা নেওয়ার পর একটা কনফিডেন্স পেয়েছিলেন একটা বিয়ে করার জন্য, তৃতীয় বিয়ে করার। 3 মাস পরে আপনি উৎসাহিত দেওয়ার পরে আমি বিয়ে করি। আচ্ছা, চিকিৎসার 3 মাস পর আপনি বিয়ে করেন। জি। এবং বিয়ে পরবর্তী সময়ে এই যে তৃতীয় স্ত্রীর সাথে যৌন জীবন কেমন যাচ্ছে? ইনশাআল্লাহ খুব ভালো যাচ্ছে। এবং এই যে আগে কেমন সময় পেতেন এবং এখন কেমন সময় পাচ্ছেন? আগে 1 মিনিটও পেতাম না, এখন 15-20 মিনিট পাওয়া যায়। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আপনার ওষুধ বন্ধ কতদিন? কোনো ওষুধ খাচ্ছেন না? 6 মাস। 6 মাস টোটালি কোনো ওষুধ খাচ্ছেন না? ওষুধ ছাড়া আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আজকে এই মিষ্টিটা কিসের মিষ্টি নিয়ে এসেছেন? ছেলে হয়েছে সেই উপলক্ষে। সেই উপলক্ষে, অর্থাৎ যে খুশির খবর যে বাবা হয়েছেন, সেই তৃতীয় স্ত্রীর ঘরে সন্তান হয়েছে। তার পূর্বের স্ত্রীদের ঘরে কোনো সন্তানই ছিল না এবং ডিভোর্সটা হয়ে যায়। এবং এই যে 6 মাস ধরে কোনো ওষুধ ছাড়া ভালো আছেন, কেমন লাগছে? ইনশাআল্লাহ খুব ভালো লাগছে। ওষুধ ছাড়া আপনি মেলামেশা এখনো কি কেমন সময়টা পান? স্বাভাবিক সময় পাচ্ছেন? স্বাভাবিক 20 মিনিট, 15-20 মিনিট সময় পাচ্ছেন এভারেজ। প্রিয় দর্শক, শুনছেন ওনার কথা, আসলে তিনি 15-20 মিনিট সময় পাচ্ছেন। কিন্তু আজকে যে খুশিটা নিয়ে তিনি এসেছেন, তিনি যখন প্রথম এসেছিলেন অনেক বেশি মন খারাপ ছিল। স্বাভাবিক মন খারাপ থাকাটাই, কারণ তিনি দুটো স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে কিন্তু তিনি কতটা হতাশায় ভুগছিলেন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। যে সে সামাজিকভাবে তিনি অনেকটা হেয় হচ্ছিলেন। এবং তার সাথে আমার সম্পর্কটা আসলে অনেক দিন ধরে, তো যে 2022 সাল থেকে সে রেগুলার অনেক দিন এসেছিল, অর্থাৎ সম্পর্কটা অনেক ফ্রেন্ডলি। এবং সে যখন আসে অনেক গল্প করি আমি, সেই সাতক্ষীরা থেকে সে আসে। এবং প্রিয় দর্শক, আজকের এই খুশির সংবাদটি শুনে আমারও খুব ভালো লাগছে। যারা আসলে এই ধরনের সমস্যাগুলি নিয়ে ভুগে থাকেন এবং অনেক হতাশায় ভোগেন, তিনি অনেক হতাশ ছিলেন কিন্তু সে হতাশা থেকে কিন্তু তিনি আলহামদুলিল্লাহ উত্তরণ পেয়েছেন। তারা এই ধরনের হতাশায় না ভোগে অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত। যদি সঠিক চিকিৎসা নেন, আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করেন, ইনশাআল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।